হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি উজ্জ্বল, তোমরা দেখছো ভ্রুম। তো আমি যেটা ভেবেছি, আজকে থেকে আমি একটা স্টার্ট করতে চলেছি একটা 30 ডেজ সিরিজ। মানে এখানে দেখাবো আমি যে একটা জোম্যাটো ডেলিভারি বয় 30 ডেজ কন্টিনিউ কাজ করে কত টাকা আর্ন করতে পারে। তো সেটারই একটা মানে পুরো সিরিজ আমি চেষ্টা করছি বানানোর। তো আজকে হচ্ছে তার ডে 1। তো চলো একদম পুরো কাজে বেরিয়ে দেখা হচ্ছে। তো ভাই আমি আমার জোনে চলে এসেছি। তো জোনে আসার পর অনলাইনও হয়ে গেছি। তো আজকের টার্গেট আছে আমার হাতে। কোম্পানি যে টার্গেটটা রেখেছে সেটা হলো 7টা অর্ডার কমপ্লিট করতে হবে, 2টো গিগস, 14টা অর্ডার কমপ্লিট করতে হবে, 3টে গিগস তার সাথে, আর 19টা অর্ডার কমপ্লিট করতে হবে, সঙ্গে 5টা গিগসে কাজ করতে হবে। তারপর যে আমি 473 ইনসেন্টিভ পাবো, মানে আমার যা অর্ডার আর্নিং হবে তার সাথে আমি আরও 473 ইনসেন্টিভ পাবো। মানে কথার কথা ধরো 19টা অর্ডার কমপ্লিট করে আমার 700 টাকা যদি অর্ডার আর্নিং হয়, তো 700-র সঙ্গে আরও 473 আমি পাবো। তো অনলাইন তো হয়ে গেছি, দেখি এখন ফার্স্ট অর্ডার কখন ঢোকে। তো আস্তে আস্তে হাই ডিমান্ড এরিয়াতে এগিয়ে যেতে হবে। হাই ডিমান্ড এরিয়া এখানে দেখাচ্ছে অরবিট, সাংঘাই আর আরসালান। নাগের বাজারের দিকে যেতে হবে, আমি আছি এখন প্রবন্ধনের দিকে। তো এদিকে যেতে যেতে আশা করি ফার্স্ট অর্ডারটা ঢুকে যাবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। 19টা অর্ডার কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যাবে আশা করছি। তো ভাই অনেকক্ষণ পরে প্রায় 15 মিনিট পর ফার্স্ট অর্ডার ঢুকলো আমাদের। এটা গোড়াবাজার বিরিয়ানি ম্যান থেকে, দা বিরিয়ানি ম্যান। তো এটা পিক আপ আছে 500 মিটার আর ড্রপ আছে 2.2, 33 টাকা দিয়েছে। চলো আগে অর্ডারটাকে পিক আপ করি, তারপর কাস্টমার লোকেশনে যেতে হবে। বিরিয়ানি ম্যান যে রেস্টুরেন্টটা আছে, এর আগে অর্ডার ঢুকেছিল আমার কাছে। তো প্রচুর লেট করে অর্ডার রেডি করতে। এনারা রেডি মাল থাকে, বিরিয়ানি সবই রেডি থাকে, তাও অনেক লেট করে। যাই দেখি কতক্ষণ কি টাইম লাগায় বিরিয়ানি ম্যান। হ্যাঁ, মিনিমাম 20 থেকে 10-20 মিনিট পর দিল অর্ডারটা রেডি মারার। পিক আপ করি, রেটিং দেবো না, নিয়ে যেতে হবে। এটা 60/3 ডক্টর মেঘনাথ সাহা রোড, ছাতাকল, দমদম। চলো কাস্টমারের লোকেশনে যাই। ভাই যে রেস্টুরেন্ট থেকে অর্ডারটা ছিল, রেস্টুরেন্টওয়ালা রেডি মেরেছে অর্ডারটা। তো আমি যাওয়ার পরে দেখলাম সিস্টেমে রেডি মারা আছে। তো রেডি মারার পর মিনিমাম 10 থেকে 15 মিনিট পর আমাকে অর্ডারটা দিল। মানে ডিলেটা কিন্তু আমার দিক থেকে হচ্ছে, যেহেতু উনি রেডি মেরে দিয়েছেন। তো কাস্টমার কাছে এটাই শো করবে যে অর্ডারটা রেডি আছে রেস্টুরেন্টে, কিন্তু যে ডেলিভারি ম্যানটা আছে বা বয়টা আছে ও পিক আপ করছে না অর্ডারটা। মানে দোষটা কিন্তু এখানে আমার না, তাও মানে আমার ঘাড়েই পড়বে, যেহেতু উনি রেডি মেরে রেখে দিয়েছেন অর্ডারটাকে। তো এগুলো যেসব রেস্টুরেন্টরা করেন ওনাদের বলবো এরকম করবেন না। তো এটাই প্রবলেমটা আমাদের হয়ে যায়, মানে আপনারা রেডিমেড রেখে দেবেন। তো কাস্টমার কাছে যখন আমরা পৌঁছানোর পর যদি কাস্টমার জিজ্ঞাসা করে ডিলে হলো কোন কারণে, তখন যদি আমরা বলি, তো অনেক কাস্টমার শোনে, অনেক কাস্টমার সেটা বিশ্বাস করে না। তো এটাই প্রবলেম হয়ে যায়। তো বলবো যখন অর্ডারটা রেডি হয়ে যাবে পুরোপুরি, হ্যাঁ আপনি 2 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছেন রেডি মারার, ঠিক আছে, কিন্তু 10 মিনিট 15 মিনিট পর অর্ডারটা দেবেন রেডি মারার, ওগুলো অ্যাকচুয়ালি ঠিক না। তো এটাই বলবো, প্লিজ এরকম করবেন না আপনারা। কাস্টমার লোকেশন এখান থেকে 90 মিটার, 60/3 ডক্টর মেঘনাথ সাহা রোড ছিল, তাই হবে মনে হচ্ছে, এখানেই তো দেখাচ্ছে 60/। আপনার কী নামে ছিল? জয়ন্ত। থার্টি 2.7 কিলোমিটার। ঠিক আছে, স্ক্র্যাচ কাট 35। বাহ, ভালোই হলো, স্ক্র্যাচ কাট দিল ফার্স্ট অর্ডারে। স্ক্র্যাচ কাটটা মনে হয় আগের দিনের হবে, কারণ আজকে তো সেভাবে রেস্টুরেন্ট রেডি মারা ছিল।
তো ওয়েট করতে হয়নি। স্ক্র্যাচ কার্ডটা কেন দিল কি জানি, বুঝতে পারছি না। যাই হোক, ভালোই হলো, কার না ভালো লাগে টাকা পেতে। 35 দিয়ে দিল স্ক্র্যাচ কার্ডে। ফার্স্ট অর্ডার কমপ্লিট, 36 রুপিস হয়ে গেল। এখনও আমাকে আধা অর্ডার কমপ্লিট করতে হবে। সেকেন্ড অর্ডার দেখি কোথা থেকে দেয়, মনে হচ্ছে ওয়াও চায়না থেকেই দেবে। আর নাগের বাজার এখানে যে ওয়াও চায়নাটা, ওরে বাপরে লেট করে এনারা। দেখি সেকেন্ড অর্ডার কে দেয়। অর্ডার মনে হয় সেভাবে চাপ নেই, নাহলে এতক্ষণ অর্ডার ঢুকে যায়। সেকেন্ড অর্ডার চলে এলো। তো সেকেন্ড অর্ডার দিয়েছে ওয়াও চিকেন বাই ওয়াও মোমো, 0.57 পিক আপ, 3.42 ড্রপ, 47 রুপিস। চলো অ্যাকসেপ্ট করি। ওয়াও চিকেন, ওয়াও চিকেন যেতে হবে ওয়াও চিকেনে। চলো যাই ওয়াও চিকেন। এনারা এখন কতক্ষণ টাইম লাগায় কি জানি। এই রেস্টুরেন্ট বেশি লেট যদি না করেন, এই 19টা কমপ্লিট করা সেরকম চাপের কাজ না। ফাইভ 500 মিটার, এই টাইমটায় দমদমটা যা ভিড় থাকে না ভাই, কি বলবো। হেঁটে পার করতেও মানুষ ঘাবড়ে যায়, এতটা ভিড় থাকে। চলে এসছি ভাই ওয়াও চিকেনে। ওয়াও চিকেন, ওয়াও চিকেন। দেখি রেডি আছে কি না। রেডি থাকবে, এখনও রেডি নাই। 8688 অর্ডার আইডি, পেরি পেরি স্ট্রিপস 4টে। অর্ডারটা যাবে কোথায়? বেদিয়া পাড়া। কোনো অর্ডারই রেডি পাচ্ছি না। যে কটা অর্ডার ঢুকলো এখন অবধি দুটোতেই দাঁড়াতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। ওয়েট করাটাই ঝামেলা। চলো ওয়েট করি, দেখি কখন রেডি মারে। তারপর অর্ডারটাকে নিয়ে আবার কাস্টমার লোকেশনে বেরোতে হবে। হয়ে গেল 4টে স্ট্রিপস। আর পুরো সারা দিন লাগাবে না 4টে স্ট্রিপস বানাতে এরা। দাদা 8688 কতক্ষণ লাগবে গো এটার? 8688 অনেকক্ষণ হয়ে গেল, আমি বাড়িতে দাঁড়িয়ে আছি। দেখো অর্ডারটা। দাদা रेडी यहाँ पे तो दे दो हमको, हम पिकअप कर ले रहे। हाँ रेडी नहीं है सिस्टम से, हम पिकअप कर ले रहे हैं ना, हो जाएगा। 8688 बहुत देर से खड़ा हूँ मैं बाहर। हाँ पिकअप कर लेंगे, हो जाएगा। देखो पिकअप कर लिए, बिना मतलब कि क्यों वेट करा रहे हो।
তোমাদের অর্ডার থাকলে ভেতরে যাও, সিস্টেম কিন্তু খারাপ আছে। তোমার যদি অর্ডার থাকে ভিতরে যাও, এটা রেডি মারছে না, রেডি মারছে না কিন্তু। হ্যাঁ, না না 40 না, তুমি এটা এখন দাম কমে গেছে, 30-32-এ পেয়ে যাবে। 40টা তো তোমার অ্যাকশন 5টা, এটা অ্যাকশন 4, এটার দাম কম আছে ওটার থেকে। ভাই সিস্টেমে ওদের কাজ হচ্ছে না, ওটা রেডি মার আছে, আমি বললাম তো, ওদের সামনেই পড়ে আছে ওটা, তাও দিচ্ছিল না আমাকে। তো ম্যানেজার আসার পর বলার পর দিল। কি বোঝে এরা কি জানি ভাই, পিক আপ করে নিলেই হয়ে যায়, ওদের সামনে আমি পিক আপ করে দেখিয়ে দিলাম, তাও বিনা কারণে আমার টাইমটা নষ্ট করলো। যাই, এটা এখন বেদিয়াপাড়ায় আছে, বেদিয়াপাড়ায় যেতে হবে কাস্টমারের কাছে দেওয়ার জন্য রোডটা। বেদিয়াপাড়া যাওয়ার জন্য একটা মানে রেল লাইনের তলে যেতে হয়, এটাকে বলে চুনির পুল। তোমাকে দেখাচ্ছে জিনিসটা কীরকম। তো এই রাস্তা এমনই রাস্তা, মানে ধরো ওই দিক দিয়ে যদি কেউ ঢুকে যায় তো আমাদেরকে এদিকে দাঁড়িয়ে থাকতে হয়, আর আমরা যদি দিক থেকে ঢুকে যাই এখানে যে থাকে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে যেতে পারবে না। মানে অনেকটাই সরু আর অনেকটাই অদ্ভুত একটা ব্যাপার এই ব্রিজের তলাটার দিকে। ব্রিজ না, চুনির পুল আছে যেটাকে বলে। তো তোমাদের ওখানে যদি এরকম কোনো চুনির পুলের মতন কোনো জায়গা থাকে তো কমেন্টে নিশ্চয়ই জানিও। ভাই বেরিয়ে পাড়ায়, আর এখান থেকে মোটামুটি 90 মিটার দেখাচ্ছে। তো এখান থেকে লেফট টার্ন নিয়ে, আবার লেফট টার্ন নিলে কাস্টমার লোকেশনে আমরা চলে আসবো। তো যাই আগে এই ফ্ল্যাটটা, কানা নাকি ভাই, এই ফ্ল্যাটটা মনে হচ্ছে হবে। দেখি এখানে দেখাচ্ছে লোকেশন, কাস্টমারকে ফোন করি। হ্যালো, হ্যাঁ জোম্যাটো থেকে বলছিলাম। হ্যাঁ আপনার লোকেশনে চলে এসেছি। ঠিক আছে। আপনার ছিল অর্ডারটা ওয়াও চিকেন থেকে? ওয়াও চিকেন থেকে আপনার ছিল তো, ঠিক আছে। ভাই থার্ড লোকেশনে, থার্ড পিক আপ লোকেশনেও চলে এসেছি, এই কোয়ার্টারের ভেতরে আছে এই হোম কিচেনটা। নাম, রেস্টুরেন্টের নামও হলো হোম কিচেন, তো এটার ভেতরেই আছে। ওই ওপর থেকে ফেলবে খাবার। রিচ করি আগে, এখনও রেডি নাই। আইটেম কি আছে? বয়েলড এগ, চিকেন এগ কারি থালি কম্বো, চিকেন অ্যান্ড কাতলা ফিশ 2 in 1 কম্বো থালি। এটাও টাইম লাগবে ভাই। এটা আছে অশোকগড়। যে কার মুখ দেখে বেরোলাম, যে কটা অর্ডার ঢুকলো প্রত্যেকটাতেই রেস্টুরেন্টে টাইম লাগাচ্ছে রেডি করতে। হয়ে গেল আজকে কাজ। 19টা এখন হবে কি না সেটাই ভাবছি। হ্যাঁ, কি আর করবো, দেখা যাক কটা হয়। 8টা 29 এখন, দেখি রেস্টুরেন্ট আমাকে কখন হ্যান্ড ওভার করে খাবারটা, ততক্ষণ ওয়েট করে যেতে হবে। কি আর করা হবে ভাই, বিরক্ত লাগছে এবার। ভাই রেডি মেরে দিয়েছে, দেখি এখন মনে হয় দেবে ওখান থেকে, সিস্টেম থেকে তো রেডি মার্ক করে দিয়েছে। যাই হোক বেশিক্ষণ ওয়েট করতে হলো না, মোটামুটি 5 মিনিট, 5 মিনিট ওয়েট করতে হলো। হয়তো নামাচ্ছে। দেখেন, হ্যাঁ এটাই আছে। চলো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, এনাকে রেটিংটাও ঠিকঠাকই দেওয়া যায়। এবার যেতে হবে কাস্টমার লোকেশন 1/1 বিনোদলাল ঘোষ স্ট্রিট, অশোকগড়। চলো চলো, লেট করলে হবে না, না হলে আমাকে ওইদিকে টাইমে আমি মেকআপ করতে পারবো না।
এটা 3 নম্বর অর্ডার, এখন অনেক বাকি। তো ভাই এই বরাহনগর বাজারের এখানটা মারাত্মক মারাত্মক জ্যাম ছিল। কাকা দেখে। মৌসুমী ঘোষ, পেমেন্ট কি অনলাইন করবেন? এটাই করে দিন। ছাড়বো, ধরবে না? ছাড়লাম কিন্তু ওই দিকটা স্লিপ না করে। ঠিক আছে। প্রায় দিল 63, 7.2 কিলোমিটার। তো ভাই শীতের মনের দিকে এগোচ্ছিলাম, তার মধ্যে যাই হোক অর্ডারটা ঢুকে গেছে, ভালোই হলো। 1.97 পিক আপ, 1.95 ড্রপ, 32 রুপিস। চলো চলো চলো, যা দিয়েছে দিয়েছে, আগে অর্ডারটাকে অ্যাকসেপ্ট করি, যাই আগে। 32 রুপিস দিয়েছে অর্ডারটায়। তান্দুর বক্স থেকে পিক আপ আছে, দেখি পিক আপ তো দাদা 1933 রেডি আছে। চিকেন টিক্কা মশালা কম্বো 1933। পিক আপ ডান, রেডি মেরে এসে তাড়াতাড়ি 5 স্টার। এখন বড়পুকুর সিদ্ধি অ্যাপার্টমেন্ট। কাস্টমার নাম কি? স্টাইলিশ জয়, স্টাইলস, স্টাইলিশ না স্টাইলস। যাই ভাই, এটাকে ড্রপ করি, তারপর 5 নম্বর অর্ডারটা ধরতে হবে, না হলে 19টা টাইম থাকবে না। কারণ এখন শীতকাল পরে আছে, রাত্রিবেলা এমনিতে অর্ডার কমে যাচ্ছে, লেট নাইট অর্ডারটা অনেকটা কম থাকে এখন। হ্যালো, হ্যাঁ চলে এসছে আপনার লোকেশনে। আপনার পেমেন্ট কি অনলাইন করবেন? এটাই করে দিন। হ্যাঁ 264। ফিফথ অর্ডারও চলে এসছে। তো এটা দিয়েছে কে? বিরিয়ানি বাবু, দমদম রোড, 54 রুপিস। বিরিয়ানি বাবু দিয়েছে, চলো এটা অ্যাকসেপ্ট করি। এটা যাবো আর পেয়ে যাবো, কারণ বিরিয়ানি বাবু তো কোনো সময় লেট করতে হয় না, মানে ওয়েট করতে হয় না, সরি। ওনাদের বিরিয়ানি সবসময় রেডিই থাকে আর গরমও থাকে, যাওয়ার সাথে সাথে রেডি, একদম ওনারা রেডি করে প্যাক করে রাখেন বেশিরভাগ টাইমে, আর না হলে 1-2 মিনিট নেয়, প্যাক করে দিয়ে দেয়। তো এটা বেশি লেটও হবে না, আমি জানি। দেওয়ারটা পিক আপ করে দেখি, এখন 4.12 কিলোমিটার আই থিঙ্ক। 4.12, এটা সুভাষনগরের দিকেও যেতে পারে বা দুর্গানগরের সাইডেও যেতে পারে, কারণ ওই দিক থেকে ওই দিকে বেশি যায় অর্ডারটা। দেখি আগে যাই। 3438, 3438 ব্যারাকপুর স্পেশাল চিকেন বিরিয়ানি। हाँ कैमरा डीजे। তো ভাই যেটা প্রেডিক্ট করেছিলাম যে অর্ডারটা ড্রপ হবে হয় সুভাষনগর না হলে দুর্গানগর, তো সেটাই হলো। অর্ডারটার ড্রপটা আছে হলো দুর্গানগর, দুর্গানগর নলতায়। যেটা প্রেডিক্ট করেছিলাম ওটাই হয়ে গেল, দেখলে? আরে ভাই একটা এক্সপিরিয়েন্সের দাম নেই। যেটা প্রেডিক্ট করলাম সেটাই হয়ে গেল। বলেছিলাম অর্ডারটা হবে দুর্গানগরে, তো দুর্গানগর নলতার মধ্যে ড্রপটা আছে। তো এটা 5 নম্বর অর্ডার, চলো যাই আগে কাস্টমারকে খাবারটা দিই, ড্রপটা করি, তো তারপর আবার দেখি কোথা থেকে কে অর্ডারটা দেয়, আগে কাস্টমারের কাছে যাই।
আপনাদের অর্ডার ছিল। একটা কথা মনে হয় খুচরো হবে না। ঠিক আছে, ওয়েলকাম। কেসটা কি সেভাবে বুঝতেও পারলাম না কি হচ্ছে না হচ্ছে, যেতে যেতে হট করে দেখলাম যে একটা ঝামেলা হচ্ছে, অনেক লোক জড়ো হয়ে গেছে। যেটা মনে হলো ওই ট্যাটুওয়ালা যে ছেলেটা ছিল, মানে দু হাতে ট্যাটু করা ছিল, ওই ছেলেটাই মনে হয় কিছু একটা করেছে। মানে দোষ ওই ছেলেটারই যা মনে হলো, কারণ এই ছেলেটা ওই ছেলেটাকে মারছিল, এখন আর দুটো যে ছিল মেয়ে, তো ওরা ওই ছেলেটাকে সাপোর্ট করছিল, মানে যে ছেলেটা মারছিল। তো যাই হোক, বাদ দাও ভাই, রাস্তাঘাটে এরকম অনেক কিছু হতে থাকে, এগুলোর মধ্যে বেশি ইনভলভ হয়ে লাভ নেই। কোথা থেকে কী হয়ে যাবে না হয়ে যাবে ভাই, এগুলো থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো। 5 hours later. তো আমার আজকের মতন কাজ শেষ ভাই। তো মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ হলো মাঝখানে আমি মানে অর্ডারটা সেভাবে পাচ্ছিলাম না, বা আমার রেস্টুরেন্টগুলো অনেক লেট করে দিচ্ছিলো অর্ডারটাকে রেডি করতে। তো আমার রাত সন্ধ্যে 6:30 থেকে আমার রাত 12টার মধ্যে অর্ডার হচ্ছিলো 10টা। তো তারপর 12টার পর থেকে এখন বাজে 4টে, তারপরে আমি 9টা অর্ডার কমপ্লিট করেছি ভাই। অনেকটা টানতে হয়েছে আমাকে, নাহলে আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম, প্রথমে ভেবেই দিয়েছিলাম যে আমার মনে হয় আজকে আর হবে না 19টা, যে যেটা আমার সেকেন্ড স্ল্যাব ছিল 14টায়, তো ভেবেছিলাম ওটা মেরে বাড়ি চলে যাবো। তো 14টা আমি কমপ্লিট করেছিলাম। তখন কটা বাজে, তখন 14টা আমি কমপ্লিট করেছিলাম, তখন বাজে প্রায় 2টো বাজে। তো তারপর আর 2 ঘন্টায় 4টা অর্ডার বাকি ছিল। তো তখন 2 ঘন্টা 4টা অর্ডার বাকি ছিল, তখন দেখলাম রিক্সটা নেওয়া যায়, 2 ঘন্টা 4টে মানে পুরো একটা চাপ না হয়ে যায়। তো আর কি, কমপ্লিট তো করেই ফেলেছি। তো আজকে আর্নিংটাও মোটামুটি একটা হয়ে গেছে আর্নিং। তো আজকে টোটাল অর্ডার আর্নিং আছে আমার 913। তাহলে আর কি দেখে নিই আজকে আমার টোটাল অর্ডার আর্নিং কত আছে, অর্ডার আর্নিং কত আছে। আর এটা ইনসেন্টিভ তো 473 বা সামথিং কিছু পেয়েছি। তো আজকে আমার অর্ডার রানিং আছে 915 টাকা, আর ইনসেন্টিভ পেয়েছি হলো 473 টাকা। তো টোটাল হচ্ছে কত, এই 1390 টাকা মতন টোটাল আমার আর্নিং হচ্ছে। 6টা গিগ আমি টোটাল কমপ্লিট করেছি, 19টা অর্ডার কমপ্লিট করেছি। আর টোটাল কাজ করলাম হলো মোটামুটি ধরুন 10 ঘন্টা মতন টোটাল কাজ করেছি আমি। টোটাল 10 ঘন্টা কাজ করার পর 1390 টাকা মতন আর্নিং হয়েছে, যা আর্নিং হয়েছে মোটামুটি ঠিকঠাকই আর্নিং হয়েছে। আর লাস্ট অর্ডারটা আমি এসেছিলাম হলো কৈখালি, আমাদের কৈখালি যে নিউ বিরিয়ানি আছে, মানে সাল্লু বিরিয়ানি, ওখান থেকে পিক আপ ছিল। সাল্লু বিরিয়ানি থেকে পিক আপ ছিল, ড্রপ ছিল হলো মধ্যমগ্রাম দোলতলা। মধ্যমগ্রাম দোলতলা ড্রপ হয়ে গেছে। তো তারপর এখন আমি আছি হলো এয়ারপোর্টের পাশের রোডে, মানে আমাদের যশোর রোডে, যেটা আমাদের টুয়ার্ডস সিসার দিকে যাচ্ছে, এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তো আমি এখন সেই রোডটায় আছি, তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি, কাজ বাজ শেষ মোটামুটি। যা কাজ হলো ভালোই কাজ হয়ে গেল। ভেবেছিলাম হবে না 19টা, লাস্ট অবধি করিয়েই দিল কাজ ভাই। যাই হোক, প্রথম দিন ফার্স্ট ডে ভালো কাজই হলো, আর্নিংটাও ঠিকঠাক হলো। তো চলো ভালো, তো এর থেকে বেশি আর বাড়ালাম না, অনেকটা লং ভিডিও হয়ে যাবে না অনেক। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভাই একটা ফলো, একটা শেয়ার, কমেন্ট, আর যা যা করতে হয় করে দিও, কারণ তোমাদের একটা ফলো, একটা শেয়ার বা একটা কমেন্টে অনেকটা মোটিভেট হবো আমি, কিন্তু আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো চলো এইটুকুই আর।